বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই মা অভিভাবক সমাবেশে মঞ্চে উপস্থিত আজকে সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত যারা শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় মা ও বোনেরা যারা আজকে এখানে এসেছেন, সবাই আমার সালাম নেবেন এবং হিন্দু যারা মা কাকিরা আছেন আমার আদাব নেবেন। প্রথমেই এরকম যখন কোনো অনুষ্ঠানে আসি যে মা অভিভাবক সমাবেশ, তাই না, এটা একটা শিক্ষার জায়গা, তো সেখানে প্রথমেই প্রবণতা থাকে যে আমাদের রাজনৈতিক নেতারা এসে মঞ্চ দখল করার চেষ্টা করেন। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি যে আপনারা আসেন মঞ্চে, অসুবিধা নাই, কিন্তু প্রথমে যাদের নিয়ে অনুষ্ঠান, যারা স্কুলে অবদান রেখেছেন এবং রাখছেন এবং যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা এখানে অবদান রেখে চলছেন, দয়া করে আগে তাদের আসনগুলো নিতে দিন, তারপর আমরা আসে রাজনৈতিক নেতারা বসি, তারপর আমাদের জায়গাগুলো। এটা এক। আর দ্বিতীয়ত, মানে রাজনীতির প্রতি যে মানুষের একটা অনীহা তৈরি হয়, এটার কারণ কিন্তু আমরাই। এখানে এসে এক একজন নেতার নাম বলতে বলতেই সময় অপচয় হয়ে যায়, সময় নষ্ট হয়ে যায়। তো রাজনৈতিক তো অনেক আমাদের মিছিল মিটিং অনেক কিছু হয়, সেখানে রাজনীতির নেতাদের আমরা বলি যে তাদের বিশেষণ এগুলো ঠিক আছে, বাট এইসব অনুষ্ঠানে আমার মনে হয় এইসব বিশেষণ আর রাজনীতির নেতার এত পদ পদবি এগুলো আমার মনে হয় বলার দরকার নেই, ঠিক আছে না? পরবর্তীতে আমরা যদি, আমার মনে হয় শিক্ষকবৃন্দ আছেন, তারা আমাকে এখানে সমর্থন দিবেন, তাই না, যে আমরা এই ধরনের অনুষ্ঠানে এই এক সিরিয়ালে এত রাজনৈতিক নেতার নাম আর পদবীর প্রয়োজন নাই, এবং আমাদের নামের আগেও বারবার তারুণ্যের অহংকার এইসব বিশেষণেরও প্রয়োজন নাই, অ্যাটলিস্ট এইসব অনুষ্ঠানে, ঠিক আছে না? ভাইরা, ছোট ভাইরা, তোমরা অনেকেই এখানে করো হোস্টিং বা এগুলো আমার মনে হয় মেনে চললে মানুষও খুশি হবে এবং রাজনীতির দিকে বিমুখ না। আমরা যদি চাই যে ভবিষ্যৎ প্রজন্ম রাজনীতিকে পজিটিভ, ইতিবাচক ভাবে দেখুক, তাহলে আমাদের নিজেদেরকে ইতিবাচক ভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। তো প্রিয় মা ও কাকিরা যারা আছেন, আমার মনে হয় একজন সন্তানের জীবনে মার থেকে কোনো শ্রেষ্ঠ অভিভাবক নেই। একজন স্বল্প শিক্ষিত মা, সে কিন্তু তার ছেলেকে নিয়ে সর্বোচ্চ স্বপ্নটুকু কিন্তু সে দেখে যে তার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সরকারি কর্মকর্তা হবেন। তো আমি মনে করি একজন সন্তানের জন্য মার থেকে কেউ বেশি কিছু ভালো চাইতে পারে না, মাই হচ্ছে শ্রেষ্ঠ অভিভাবক। ঠিক একইভাবে আমার জীবনেও আমার বাবা, আপনারা জানেন যে আমি শৈশব থেকে দেখেছি উনি পেশাগতভাবে অনেক ব্যস্ত থাকতেন, রাজনীতিবিদ, ব্যবসায়ী। তাই আমার মাই, যেহেতু উনি হাউসওয়াইফ, উনি আমাকে সর্বোচ্চ সময় দিয়ে আমাকে গড়ে তোলার চেষ্টা করেছেন। তো কখনো মাদেরকে আসলে ধন্যবাদ বলা হয় না। তা আজকে এই অনুষ্ঠানে আমার মাকেও আমি একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ মাদেরকে আমরা জীবনে বলে না, আমরা টেকেন ফর গ্রান্টেড, মারা যে কি করে আমাদের জন্য আমরা বুঝতে পারি না। সেই জন্য মাদেরকে একটু সময় নিয়ে বলা দরকার যে আমরা কৃতজ্ঞ এবং আমরা তোমাদেরকে ভালোবাসি। আমার মনে হয় এই সময়টুকু বা এই কথাটুকু তাদের আমাদের বলা উচিত। আমার একটি সামাজিক প্রচেষ্টা নিয়ে আমি কাজ করছি, যেটা আপনারা জানেন, এসো একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর ধুনট। এখানে আমার তরুণদের নিয়ে অনেক ভাবনা আছে। আজকে আমি এখানে বসে বসে ভাবলাম যে আসলে তরুণদের নিয়ে কাজ করতে গেলে আমার মনে হয় মাদেরকে নিয়েও কাজ করার দরকার, কারণ এখানে যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, তারা বলেছেন যে একজন মা কিভাবে একজন সন্তানের জীবনে ভূমিকা রাখতে পারেন। তারা অনেক কথাই বলেছেন যে মারা বেশি খোঁজ খবর রাখেন, তাদের সন্তানরা ভালো করছে বা এইগুলো। আমরা জানি যে সমাজের কিছু ক্যান্সার, আমরা জানি যে যখন ছেলেরা বড় হয়, এই যে মাদক বা এগুলো কিন্তু এই সমাজকে গ্রাস করছে। তো এগুলো নিয়ে আমি কাজ করতে চাই। এইসব তরুণ ছেলে মেয়ে যাই হোক, এখানে একটা কথা বলা বাহুল্য যে আমার কাছে আমার কিন্তু একটা মাত্র মেয়ে সন্তান। ছেলের জন্য শিক্ষা যেমন গুরুত্ব, মেয়ের জন্য কিন্তু একইভাবে গুরুত্ব, এবং ছেলে মেয়ে সমান। একটা সমাজকে বদল করতে, একটা দেশের অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক পরিস্থিতি বদলে যেমন ছেলেরা ভূমিকা রাখতে পারে, আমি বিশ্বাস করি একজন মেয়ে একই রকম ভূমিকা রাখতে পারে। সেই জন্য ছেলে মেয়েকে সমান গুরুত্ব দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় সেভাবে এগিয়ে যাওয়া উচিত। এবং সেখানে বলতে, আমরা যে দলের প্রতিনিধি হয়ে এসেছি,
আমাদের যে নেত্রী, যে প্রয়াত আজ আপনাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু এটা বিশ্বাস করতেন বলেই উনি কিন্তু নারীদের শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অবদান কিন্তু উনি রেখে গেছেন। এবং আগামীতেও আমরা বলতে চাই যে নারীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামীর পলিসিও হবে নারীদের ক্ষমতায়ন এবং নারীদের শিক্ষার উন্নতির পলিসি, ইনশাআল্লাহ। পরিশেষে আর বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে অনেক কিছু দাবির কথা বলেছেন, স্যাররা বলেছেন। তো একটা কাজ আমি নিজে আমার দায়িত্ব নিতে চাই, যেহেতু আমার যে ওই সামাজিক প্রচেষ্টার কথা বলছিলাম, যেখানে আমি দেখলাম আজকে রোদে বসে মারা কষ্ট করছেন, নিশ্চয়ই তাদের বাচ্চাদের নিয়ে আসতে এখানে কষ্ট হয়, এখানে বসার কোনো জায়গা নেই। তো এটা আমি আমার যে সামাজিক যে উদ্যোগ, এর মাধ্যমে আমি এখানে একটা শেড এবং কিছু চেয়ার এবং একটা ফ্যানের ব্যবস্থা করে দিতে চাই, যেন তারা এখানে তাদের সন্তানকে যখন স্কুলে নিতে আসেন বিশেষ করে, তখন যেন তারা এখানে বসে বিশ্রাম নিতে পারেন। আর পরিশেষে আমি আবার ওইটাই বলে শেষ করব যে আপনাদের মারা আমাদের সন্তানের জীবনে আপনাদের অবদান অনস্বীকার্য। তো ইনশাআল্লাহ আগামীতেও আমি আমার জায়গা থেকে আপনাদের মাদের পাশে আছি, বোনদের পাশে আছি, এবং এই শেরপুর ধুনটকে সমৃদ্ধ করতে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।